দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে আদেশ সাহেবের বীর সভাপতি হিসাবে সকল আন্দোলন সংগ্রামে এই ইউনিয়নের কৃতি সন্তান আমার সহযোদ্ধা হিসাবে এবং ছোট ভাই হিসাবে আমাদের মাঝে আন্দোলন সংগ্রাম করেছিলেন এই ইউনিয়নের আহ্বায়ক এবং সদস্য সচিব জহির রিপন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মামুদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা এবং মামুদ ইউনিয়নের সকল শ্রেণীর নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় স্বল্পতা, তাই আমি দু একটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করে দিব। আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে আমরা একটি ইফতার পার্টি করতে গেলে, ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে গেলে, বিএনপির কোনো প্রোগ্রাম করতে গেলে আওয়ামী লীগ সন্ত্রাসীর বাহিনীরা, ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী বাহিনীরা আমাদের প্রোগ্রামে কিভাবে অতর্কিতভাবে হামলা করেছিল। আর আজকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা কোথায়? আজকে আপনারা দেশ ছাড়া হয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন আপনাদের অপকর্মের কারণে। আপনারা দেখেছেন 10ই ডিসেম্বর নির্বাচনের আগে আমাদের ইউনিয়নের মামুদ ইউনিয়নের সদস্য সচিব রিপনের ভাইকে কিভাবে পুলিশ বাহিনীরা তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল। কিন্তু এই কাজগুলি কে করেছিল? আওয়ামী লীগের বাহিনী। তারা আসতো ভাই, যারা এই কাজে জড়িত ছিল আপনাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনারা এই বিচার মামুদের বাড়িতে করা হবে। যারা এই মামুদ্দিন নেতৃবৃন্দের উপর অত্যাচার করেছেন, মামলা দিয়েছেন, হামলা করেছেন, আপনারা কেউ রেহাই পাবেন না। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যারা এই কাজগুলি করেছেন। তাই আপনারা দেখেছেন নজরুল ইসলাম আজাদ ভাই 2018 সালে কিভাবে নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে কিভাবে 2,500 থানায় নির্বাচন করেছিলেন। আগামীতেও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন মামুদ ইউনিয়ন 4 নং ওয়ার্ডের আহ্বায়ক সোহেল মিয়া এবং সদস্য সচিবকে 2,500 থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।